1892 সাল, আর্জেন্টিনার নেকোচিয়া শহর। ফ্রান্সিস্কা রোহাস নামের এক নারীর 2 শিশু সন্তানকে ঘরে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। ফ্রান্সিস্কার গলাতেও ছিল সামান্য আঘাতের চিহ্ন। পুলিশের কাছে সে কেঁদে দাবি করে প্রেম প্রত্যাখ্যান করায় প্রতিবেশী রামন ভেলাস্কেজ আক্রোশে এই জোড়া খুন করেছে। পুলিশ ভেলাস্কেজকে ধরে চরম নির্যাতন চালালেও সে অপরাধ স্বীকার করেনি, কারণ ঘটনার সময় সে অন্য জায়গায় ছিল। তদন্তে নামেন ইন্সপেক্টর এদুয়ার্দো আলভারেজ। ঘটনাস্থল খুঁটিয়ে দেখতে গিয়ে তিনি বেডরুমের দরজায় একটা রক্তমাখা বুড়ো আঙুলের ছাপ, যাকে বলে ব্লাডি থাম্বপ্রিন্ট, দেখতে পান। তিনি দরজার সেই অংশটি কেটে নিয়ে যান হুয়ান বুচেতিচের কাছে। বুচেতিচ তখন ফিঙ্গারপ্রিন্ট বা ড্যাকটিলোস্কোপি নিয়ে গবেষণা করা বিশ্বের অন্যতম পথিকৃৎ। তিনি মাইক্রোস্কোপের নিচে দরজার ওই ছাপের রিচ প্যাটার্নের সঙ্গে সন্দেহভাজনের আঙুলের কালির ছাপ মিলিয়ে দেখেন। ফরেন্সিক পরীক্ষায় স্পষ্ট হয়ে যায় ভেলাস্কেজের ছাপের সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই, বরং তা হুবহু মিলে যাচ্ছে খোদ মা ফ্রান্সিস্কার ডান হাতের বুড়ো আঙুলের সঙ্গে। এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের সামনে দাঁড়িয়ে ফ্রান্সিস্কা ভেঙে পড়ে। সে স্বীকার করে তার নতুন প্রেমিক এই সন্তানদের মেনে নিতে চায়নি বলেই সে নিজের হাতে তাদের খুন করেছে এবং নিজের গলায় আঁচড় কেটে গোটা গল্পটা সাজিয়েছে। আর এভাবেই 1892 সালে বিশ্বের ইতিহাসে প্রথমবার শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কোনো খুনিকে শনাক্ত করা হয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর 2টো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইত্যাদির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।